আজকের গল্প টানাপোড়েন। বউ বাচ্চাকে খাওয়ানো পড়ানোর যখন মুরদ নেই, তখন বিয়ে করতে গিয়েছিলে কেন শুনি? আজকাল পারমিতার এই ধরনের মন্তব্য শুনে বিস্ময়ে হতবাক হয়ে ওঠে অর্জুন। তার ভাবতেও অবাক লাগে যে এ কি সেই পারমিতা? কলকাতার সম্ভ্রান্ত ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র মেয়ে হওয়ার সত্ত্বেও একদিন এই পারমিতাই আঁকড়ে ধরেছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে অর্জুনের হাত। সেই কলেজের সময় থেকে দুজনের প্রেম। অর্জুন পিছুপা হতে চাইলেও তাকে হার মানতে হয়েছিল পারমিতার জেদের কাছে, ভালোবাসার কাছে। একটি প্রাইভেট কোম্পানিতে সাধারণ চাকরি জোটায় অর্জুন। এই কথা জেনেও তার জন্য এক কাপড়ে নিজের পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে পারমিতা। এইসব অতীতের কথা। বর্তমানে কসবার একটি ভাড়া বাড়িতে স্ত্রী এবং 10 বছরের মেয়ে তিন্নিকে নিয়ে ছোট্ট সংসার অর্জুনের। অর্জুন পারমিতাকে বহুবার বোঝাতে চেষ্টা করেছে নিজেদের আর্থিক অবস্থার সাথে মানিয়ে নিতে, কিন্তু প্রতিবারই বিফল হয়েছে। নিজের বন্ধু বান্ধব এবং চারপাশের আর 5টা সচ্ছল পরিবারকে টেক্কা দেওয়ার জেদ চেপে গিয়েছে পারমিতার। একদিন আর নিজেকে সংযত রাখতে পারে না অর্জুন। সে পারমিতার চোখে চোখ রেখে বলে ওঠে, আমি কিন্তু তোমাকে যেচে বিয়ে করিনি পারমিতা, তুমি নিজের ইচ্ছায় আমার জন্য বাড়ি ছেড়েছিলে। তোমার যদি মনে হয় আমার কাছে তুমি উপযুক্ত সুখ স্বচ্ছন্দ পাচ্ছ না, তাহলে তোমার জন্য এই বাড়ির দরজা খোলা আছে। এই কথার কোনো জবাব দেয় না পারমিতা, শুধু তার সুন্দর চোখ দুটি ক্রোধের আগুনে জ্বলে ওঠে। সেই রাত্রে অর্জুনের বাড়ি ত্যাগ করে পারমিতা এবং পরদিন সকাল থেকেই তার আর কোনো খোঁজ পায় না অর্জুন। এরপর কেটে গিয়েছে 8-9 মাস। স্ত্রীকে হারিয়ে এবং মেয়েকে নিরন্তর মায়ের জন্য কৈফিয়ত দিতে দিতে হতাশ অর্জুন একদিন জানতে পারে যে তাদের অফিসে নিযুক্ত হয়েছেন এক নতুন হেড ম্যানেজার। তিনি নাকি স্যাক করেছেন এমন কর্মচারীদের যাদের গত বছরের পারফরমেন্স খারাপ। একসময় ডাক আসে অর্জুনের, তাকেও বাধ্য করা হয় নিজে থেকেই পদত্যাগ করতে। নিজের রেজিগনেশন লেটারটা হেড ম্যানেজারের হাতে দিতে গিয়ে বিস্ময়ে কেঁপে ওঠে অর্জুন, কারণ সেই নতুন নিযুক্ত হেড ম্যানেজার আর কেউ নয়, তার স্ত্রী পারমিতা। তার ছেলের সাথে বলে ওঠে পারমিতা, তোমাকে বলেছিলাম না একদিন আমি সকলকে টেক্কা দেবই। যাই হোক, কিছুদিনের মধ্যে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেব তোমার কাছে। আর আইন নিশ্চয়ই চাইবে না যে এমন চালচুলোহীন বাবার কাছ থেকে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক। কেটে গিয়েছে আরও বেশ কয়েকটা বছর। পারমিতাকে ডিভোর্স দেওয়ার সাথেই অর্জুনকে হারাতে হয়েছে মেয়ে তিন্নিকেও। আইন অর্জুনের কর্মজীবনের বিফলতাকে ভর্ৎসনা করে। তার একমাত্র সন্তানের দায়িত্ব তুলে দিতে হয়েছে তার থেকে অধিক রোজগারে পারমিতার হাতে। চাকরি এবং পরিবারকে হারিয়ে সর্বশান্ত অর্জুন ভুগতে থাকে ডিপ্রেশনে। সে ঠিক করে শেষ করে দেবে নিজেকে। সেদিন রাত্রে এক মুঠো ঘুমের ওষুধ মুখে পড়ার ঠিক আগের মুহূর্তে বেজে ওঠে তার মোবাইল ফোন। থানা থেকে ফোন করা হয়েছে তাকে। অর্জুন চমকে ওঠে যখন সে শোনে যে গতকাল রাত্রি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে পারমিতা। সে ছুটে যায় থানায়। সেখানে পুলিশ তাকে বলে যে মৃত্যুর আগে পারমিতা কিছু কাগজপত্র দিয়ে যেতে চেয়েছিল অর্জুনকে। প্রথম কাগজটি হলো একটি সম্পত্তির উইল এবং দ্বিতীয়টি হলো অর্জুনের উদ্দেশ্যে পারমিতার লেখা একটি চিঠি, যাতে সে লিখেছে, অর্জুন, পারলে আমায় ক্ষমা করো। আমি বুঝতে পারিনি যে সকলকে টেক্কা দেওয়ার জন্য সফলতার শিখরে উঠে যখন নিচের দিকে চাইব তখন কাউকেই দেখতে পাবো না। তার কারণ হলো এই আর্থিক সচ্ছলতা পাওয়ার জন্য সমাজের নানা মানুষের কাছে আমাকে ক্রমাগত বিকিয়ে দিতে হয়েছে শরীরের সাথে নিজের আত্মমর্যাদাকেও। যে তিন্নিকে নিজের কাছে পেয়ে আমি মনে করেছিলাম যে এক বিরাট বড় যুদ্ধ জয় করলাম, একদিন সেই আমাকে দেখে ফেলল এক পরপুরুষের সাথে সঙ্গমে লিপ্ত হওয়া অবস্থায়।
তার কান্নামাখা কচি গলার কথাগুলো যে এখনো আমার কানে বাজে। তুমি খুব খারাপ মাম্মাম, এবার আমি বুঝতে পারলাম তুমি কেন বাপির সাথে থাকো না। আমি তোমার কাছে থাকবো না কখনো, আমি বাপির কাছে যাব। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে তোমার সাথে প্রতিপত্তির যুদ্ধে জিতেও মনুষ্যত্বের যুদ্ধে হেরে গিয়েছি আমি। এমনই সময় আমার হাতে এসে পৌঁছলো বাবার বিপুল সম্পত্তির উইলটা। হয়তো শেষ সময় তিনি ক্ষমা করেছিলেন আমাকে, কিন্তু এত ধন সম্পত্তির মালিক হলেও আমার সবচেয়ে প্রিয় বুকের ধন আমার তিন্নি যে থাকতে চায় না আমার কাছে। তার এক জেদ, সে তোমার কাছে থাকবে, কিন্তু আমার যে তোমার কাছে ফিরে যাওয়ার আর কোনো মুখ নেই। তাই বাধ্য হয়ে স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিলাম। তবে মৃত্যুর আগে আমার সমস্ত পৈতৃক সম্পত্তি তোমার নামে লিখে দিলাম। সুখে থেকো অর্জুন, আমি জানি তুমি তিন্নিকেও ভালো রাখবে। ইতি পারমিতা। আরও বেশ কয়েকটি বছর অতিবাহিত হয়েছে। তিন্নি এখন কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী। পারমিতার পৈতৃক সম্পত্তির মালিক অর্জুন এখন প্রবেশ করেছে বার্ধক্যে। আর্থিক প্রাচুর্যে ভরা তার সংসার। এমনই একদিন এক সৌম্য দর্শন যুবকের হাত ধরে তার কাছে এগিয়ে এলো তিন্নি। তারপর সে নত মুখে অস্ফুট স্বরে সে তার বাবাকে বলল, আমি আর কৌস্তব একে অপরকে খুব ভালোবাসি বাপি। কৌস্তব একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ চাকুরিজীবী ছেলে হওয়া সত্ত্বেও আমি ওকেই বিয়ে করতে চাই। আশা করি এতে তোমার কোনো অমত নেই। মুহূর্তের মধ্যে সচকিত হয়ে উঠল অর্জুন। তিন্নির মধ্যে কত বছর আগেকার সেই কলেজ পড়ুয়া পারমিতাকে যেন দেখতে পাচ্ছে, আর কৌস্তব নামক ওই যুবকের মধ্যে নিজেকে। টেক্কা দেওয়ার এই খেলার পুনরাবৃত্তির আশঙ্কায় আবার যেন কেঁপে উঠল পৌর অর্জুনের বুক।